বিয়ে করেই কিন্তু সাংসারিক হওয়া যায় না। সাংসারিক হওয়ার জন্য অনেকটা সময়ের দরকার হয়। ভালো কিছু রান্না করে নিজে খাওয়ার আগে যখন প্রিয় মানুষদেরকে খাইয়ে নিজে তৃপ্তি পাবেন, তখনই মনে করবেন আপনি সাংসারিক হয়ে গেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ কয়েকদিন যাবত আমি আর আমার মেয়েটা অসুস্থ ছিলাম, কিছুই খেতে ভালো লাগছিল না। গতকালকে ঝাল ঝাল করে টমেটো ভর্তা করেছিলাম, সেটা খেয়ে বেশ ভালো লেগেছে। মেয়েটার জ্বর, সর্দি, বমি সবকিছু একেবারে একই সাথে। বেশ কয়েকদিন যাবত সে কেন যেন ভাতই খাচ্ছিল না। তো চিন্তা করলাম আজকে তার প্রিয় রান্না করি, পোলাও আর মাংস। এটা কিন্তু আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। রাতে আবার আমাদের বিল্ডিং এ একটা দাওয়াত আছে। এখন দুপুরে যা রান্না করব তাই খাওয়া হবে, আর রাতে তো আপনাদের ভাইয়া ভাত খায়, দুপুরে খায় না। তো আমি চিন্তা করতেছিলাম পোলাও মাংস রান্না করব, আপনাদের ভাইয়া খাবে না, কেমন একটা লাগে না? ভালো কিছু রান্না করলে এই মানুষটা যদি বাসায় না থাকে একেবারে খেতে মন চায় না। আমি যে এমন সেটা কিন্তু না, আপনাদের ভাইয়া কিন্তু আমার থেকে আরো এক কদম আগে। বেশ কয়েকদিন আগে তার অফিসে একটা অনুষ্ঠান হয়েছিল, দুপুরবেলা তাকে 2 প্যাকেট বিরিয়ানি দিয়েছিল। এই লোকটা সেই বিরিয়ানি না খেয়ে বাসায় নিয়ে এসেছিল তার বউ আর বাচ্চা বিরিয়ানি খেতে পছন্দ করে এটা ভেবে। আসলে কি জানেন, বিয়ের পরের দিন থেকে না সাংসারিক খাওয়া যায় না। সাংসারিক হতে অনেকটা সময় লাগে, সংসারের প্রতি মায়া ভালোবাসা লাগে। আর এগুলা কিন্তু একদিনে আসে না, এগুলো আসতে কিন্তু সময় লাগে, অনেক সময় লাগে, তাই না? যাই হোক, অনেক বকবক করলাম। এখন কি কি রান্না করছি সেটা বলি। গরুর মাংস তো হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। পোলাও রান্না করব, তবে সেটা একটু অন্যভাবে, কোফতা পোলাও যেটা বলে সেটা রান্না করব। এর আগে কখনো আমি এইভাবে কোফতা পোলাও রান্না করিনি, আজকেই প্রথম রান্না করব। এখানে আমি হাড় ছাড়া কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলার গুঁড়ি, লবণ, একটু মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে ব্লেন্ড করে নিব। তারপর বেসন মিশিয়ে তারপর আমি কোফতার মতো করে নিব, সেটা একটু পরেই দেখাচ্ছি। এখানে প্রায় আধা ঘন্টা যাবত আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের মধ্যে কিছু নতুন আলু দিয়ে দিলাম একেবারে বড় বড় টুকরা করে। এইদিকে আমি চিকেন গুলোকে একেবারে ভালো করে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি কিছুটা বেসন মিক্স করে দিয়েছি, যাতে করে আমি এভাবে করে গোল গোল করে একটা শেপ দিতে পারি। এই যে আমি গোল গোল করে ছোট ছোট করে কোফতার শেপটা দিয়ে নিচ্ছি। তোহার বাবা কিন্তু দুপুরের খাবারটা অফিসে খায়। এই কোফতাগুলো বানাতে বানাতে ভাবছিলাম যে তাকে কল দিব, কিন্তু আজকে আমার ফোনে টাকাও ছিল না, আপনাদের ভাইয়া অনলাইনেও ছিল না। কি একটা অবস্থা! আপনাদের ভাইয়ার অফিস কিন্তু আমার বাসার একেবারে কাছে, হেঁটে গেলে 5 মিনিট সময় লাগে। কোফতাগুলো চুলাই দিতে দিতে আপনাদের ভাইয়া ফোন দিয়েছে যে কি করতেছো, বাবু কেমন আছে, জ্বর কমছে কিনা। তো আমি তাকে বললাম যে তুমি একটু সময় বের করে 10 মিনিট সময় বের করে বাসায় আসো, একটা কাজ আছে, একটা নতুন রেসিপি করেছি, খেয়ে দেখবা কেমন হয়েছে। আপনাদের ভাইয়া তো আসতে রাজি ছিল না, তাকে একেবারে জোর করে আনাইছি আর কি। সে বললো আচ্ছা আমি 1টা বাজে আসবো, তবে বেশি একটা সময় নাই, 10 মিনিটের জন্যই আসবো। আমি কিন্তু কোফতাগুলো হালকা তেলে ভেজে নিয়েছি। আমার কোফতার কালারগুলো না একটু বেশি ডার্ক হয়ে গেছে। মেয়ে ওইদিকে রুমে ডাকছিল, তার কাছ থেকে আস্তে আস্তে একটু ডার্ক হয়ে গেছে। কোফতাটা যদি আরেকটু হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আমি তো অনেক বেশি তাড়াহুড়ো করতেছিলাম, কারণ এতক্ষণ তো কোনো তাড়াহুড়ো ছিল না, যেহেতু আমাদের হাতে অনেকটা সময় আছে, আমরা তো বাসায় থাকি। বাট পোলাওটা বসাতে বসাতে না আজান দিয়ে দিয়েছে প্রায় 1টা বাজে, মানে আপনাদের ভাইয়া আসার সময় হয়ে গেছে। এই যে কোফতার মধ্যে আমি কাঁচামরিচ আর ঘি আর কোফতাগুলো দিচ্ছি। আরো প্রায় আপনার 8-10 মিনিট ভাপে রাখতে হবে। এর মধ্যেই কিন্তু আপনাদের ভাইয়া বাসায় ঢুকে গেছে। তো আমি তাকে বললাম যে তুমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। এখন পর্যন্ত কিন্তু আমার মাংসটা হয় নাই। তো এই যে এক চুলায় মাংস আর এক চুলায় পোলাওটা বসিয়ে রেখেছি। 5-7 মিনিটের মধ্যে আমার রান্না হয়ে যাবে। এই যে 5 মিনিট পরেই কিন্তু পোলাওটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। কোফতা পোলাওটা আজকে প্রথমবার রান্না করলাম, তো তাকে ছাড়া খেতেই মন চাচ্ছিল না। আর আজকে রাতেও খাওয়া হবে না, আর পরের দিন খেলে কিন্তু এখনকার মতো মজা পাবে না, সেই জন্যই তাকে জোর করে নিয়ে এসেছি। এখনো কিন্তু আমার রান্নাঘরে সবকিছু এলোমেলো। আপনাদের ভাইয়াকে আগে ভাতটা দিয়ে দিব। এই যে দেখেন কোফতা পোলাওটা আমি দেখিয়ে দিচ্ছি। তাকে আগে ভাতটা দিয়ে দিব, তারপর সবকিছু গুছিয়ে নিব। এই তো তোহার বাবার জন্য প্লেটটা রেডি করে নিলাম, তাকে খাবারটা দিয়ে দিব আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আজকের ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।